নমস্কার, আমি প্রিয়নীল পাল, সাইকোলজিস্ট, মেন্টাল হেলথ কাউন্সিলর অ্যান্ড লাইফস্টাইল গাইড। আজকে আমরা কথা বলবো বাচ্চাদের ডিলে এডুকেশন অ্যান্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে। দেখুন, সব বাচ্চাদের মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ কিন্তু সমানভাবে হয় না। তাহলে আমরা বুঝবো কি করে যে কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক? দেখুন, প্রথমত শারীরিক বিকাশের যে পর্যায়টি সেটি আমরা চোখে দেখে বুঝতে পারি এবং মোটামুটি ছেলেরা বা ছেলেমেয়েরা সন্তানরা আপনাদের হামাগুড়ি দেওয়া, বসা, দাঁড়ানো এগুলো যে সময় শেখে সেই সময় শিখে যায় মোটামুটি সবাই। তো সেখান দিয়ে আপনারা চোখে দেখে বুঝতে পেরে যাবেন যে আপনার সন্তানের ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট ঠিক আছে কি কোনো অস্বাভাবিকতা আছে। কিন্তু মানসিক বিকাশের ক্ষেত্রে এবং এডুকেশনের ক্ষেত্রে সে কতটা গ্রহণ করতে পারবে, তার কতটা রেটে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা সঠিক নাকি সেটা কোনো অ্যাবনর্মালিটিস রয়েছে, সেটাকে কোনো স্পেশাল ট্রেনিং বা এডুকেশনের দরকার পড়ছে, সেটা বুঝবেন কিভাবে। প্রথমত হচ্ছে যে একটি বাচ্চা মোটামুটি মনোসিলেবিক ওয়ার্ড সেটা হচ্ছে 1.5 বছর বয়স থেকেই বলতে শুরু করে দেওয়া উচিত। এবারে অনেক ক্ষেত্রেই সেটা একটু সময় এদিক ওদিক হতেই পারে। দেখা যাচ্ছে আপনার বাচ্চার বয়স 2.5 থেকে 3 বছর, কোনো ধরনেরই কথাবার্তা সে উচ্চারণ করতে পারছে না, তাহলে বুঝতে হবে যে হয়তো একজন স্পেশালিস্টের সাথে আলোচনা করে নেওয়ার প্রয়োজন থাকতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে এখন প্লে স্কুল বা অল্প বয়সে আপনার 3 বছর 3.5 বছরেই বা অনেক সময় 2.5 বছর বয়সেও প্লে স্কুল বা এমনি স্কুলে ভর্তি করার ব্যাপার এখন রয়েছে। তো আপনারা সন্তানদের স্কুলে ভর্তি করেছেন, স্কুলে ভর্তি করার পরেই দেখছেন যে ABCD, অ আ ক খ এই বিষয়গুলো সে বাকিদের মতো শিখতে পারছে না, তার দেরি হচ্ছে। সে পেন বা পেন্সিলের, প্রধানত পেন্সিলের গ্রিপ সে ঠিক রাখতে পারছে না, ধরতে পারছে না, লিখতে পারছে না, এরকম সমস্যা হচ্ছে। কিন্তু তার বয়সে অন্য ছেলেমেয়েরা হয়তো পারছে। এই যে পারছে না বা হচ্ছে না, এর মানে কিন্তু এটা নয় যে আপনার সন্তান অসুস্থ বা আপনার সন্তান কোনো স্পেশাল ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। হতে পারে তার জন্য হয়তো একটা আলাদা এডুকেশনাল সিস্টেম তৈরি করার প্রয়োজন রয়েছে, বা তাকে একটু আলাদা গাইডেন্স দিলে বা একটু স্পেশাল টাইম দিলে সে ব্যাপারটা ধরে নিতে পারবে এবং সে ফ্লোতে আস্তে আস্তে আসতে পারবে। কিন্তু এই সময় অনেক ক্ষেত্রে যে ভুলটা হয়ে যায় সেটা হচ্ছে যে বাবা মারা অস্থির হয়ে পড়ে, স্কুল থেকে কমপ্লেন আসে এবং বাবা মারা ভাবতে থাকে বাচ্চারা বদমাশি করছে, বাচ্চাদের বকাবকি করে। স্কুলেও বাচ্চা বকাবকির সম্মুখীন হয়। অনেক সময় দেখা যায় যে বন্ধুরা তারা পারছে, বাচ্চারা তো দেখে দেখে শেখে, যখন দেখবে বাচ্চারা যে ও পারছে না এবং টিচাররা তাকে হিউমিলেট করছে বা সে পারছে না, এরকম করে অনেক সময় কি হয়, বাকি বাচ্চারাও ভাবে যে সে হয়তো আমাদের থেকে আলাদা, যে তার সাথে বন্ধুত্ব করে না, সোশ্যাল আইসোলেশন সে ছোট থেকেই ফিল করতে থাকে। এভাবে আরো কমপ্লিকেশন বেড়ে যায় এবং কোনো সমস্যাই নয় যেটা, সেটা বড় সমস্যায় রূপান্তরিত হয়ে যায়। তো এরকম ক্ষেত্রে স্কুলে ভর্তি করার পরে যদি দেখছেন যে আপনার সন্তান যে নর্মাল পড়াশোনা ABCD হতে পারে, অ আ ক খ হতে পারে বা কাউন্টিং হতে পারে, নর্মাল ড্রয়িং হতে পারে, এই বিষয়গুলোতে বাকিদের মতো সে পারফরমেন্স করতে পারছে না, সেগুলোকে ঠিক করে সে অ্যাকসেপ্ট করতে পারছে না, তাহলে একজন মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে যোগাযোগ করে দেখে নেওয়া উচিত যে তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট ঠিকঠাক আছে কিনা, তার জন্য কি স্পেশাল ট্রেনিং দরকার। প্যারেন্টিং কাউন্সিলিংটাও এখানে ইম্পর্টেন্ট, কিভাবে প্যারেন্টসরা এই বাচ্চাকে গাইড করবেন সেটা জেনে নেওয়া উচিত। কিন্তু বারবার আমি বলছি যে ডিলে এডুকেশন হওয়া মানেই কিন্তু আপনাদের ছেলে মেয়েদের কোনো সাইকোলজিক্যাল সমস্যা আছে বা তাদের কোনো ডেভেলপমেন্টাল ইস্যু আছে তা কিন্তু নয়। হ্যাঁ, এই সময় যদি সে প্রপার গাইডেন্স না পায়, যদি সে হিউমিলেশনের শিকার হয়, যদি সে স্পেশালভাবে ট্রেনিংটা না পায়, তাহলে অনেক সময় দেখা যায় আগামী দিনে গিয়ে সেই সন্তানের সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে বা সে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে যেতে পারে। তাই জন্যই বলবো যে যেসব বাচ্চারা সবে স্কুলে ঢুকছে এবং তাদের দেখছেন যে তারা পড়াশোনাতে পারফর্ম করছে, কিন্তু সেই পড়াশোনা যে নেওয়ার ক্ষমতা আমরা বলি, শেখার যে ক্ষমতা, সেটাতে দেরি হচ্ছে, ডিলে হচ্ছে, তাহলে অবশ্যই একজন মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে যোগাযোগ করে নেবেন। এক্ষেত্রে দুটো সুবিধা হয়ে যাচ্ছে, একটা হচ্ছে তার সব রকমের সাইকোলজিক্যাল এক্সামিনেশন হয়ে যাচ্ছে, তার মধ্যে আদৌ ADHD বা ASD বা অন্য কোনো রকমের বিহেভিয়ারাল প্রবলেম রয়েছে নাকি সেটা ডায়াগনোসিস হয়ে যাচ্ছে, যদিও বা থাকে সেটার আপনারা সঙ্গে সঙ্গে
তার জন্য কি প্রশিক্ষণ প্রয়োজন, কিভাবে প্যারেন্টিং করতে হবে সেটাও জানতে পেরে যাচ্ছেন। আর যদি দেখা যায় না কোনো সমস্যাই নেই, তাহলে সেটাও আপনারা বুঝতে পেরে যাবেন যে হ্যাঁ আপনার সন্তানের কোনো সমস্যা নেই, একটু দেরি হচ্ছে কিন্তু সে শিখে যাবে। আর বাচ্চাদের শেখানোর জন্য সাইকোলজিক্যাল বিভিন্ন টেকনিক্স আছে, বিভিন্ন টুলস আছে, যেগুলো ব্যবহার করলে সন্তানরা, বাচ্চারা খুব তাড়াতাড়ি পড়াশোনা শিখে যায়, এক্সট্রাঅর্ডিনারি হয়, তাদের আইকিউ ডেভেলপড হয় এবং তারা ভালো করে আগামী দিনে গিয়ে পড়াশোনাটাকে অ্যাকসেপ্ট করতে পারে, পড়াশোনা থেকে যে মোরাল ভ্যালু সেগুলোকে নিতে পারে এবং সেটা ভালো করে সে চালাতে পারে। তাই জন্য সন্তানদের যদি পড়াশোনা একদম ইনিশিয়াল স্টেপে প্লে স্কুলে বা স্কুলে দেখছেন যে পড়াশোনা গ্রহণ করতে অসুবিধা হচ্ছে, কথা বলতে দেরি হচ্ছে, কথা আটকে যাচ্ছে, কথা শুনতে পাচ্ছে না, এরকম বিভিন্ন ধরনের বিহেভিয়ারাল সাইকোলজিক্যাল সমস্যা যদি দেখতে পাচ্ছেন, যেটা আপনারা বুঝতে পারছেন না কি করবেন, তাহলে একজন এক্সপার্টের পরামর্শ নেবেন, তাহলে আপনার সন্তানকে আপনারা একটা ভালো ফিউচার গিফট করতে পারবেন, এটা বলতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।